ডিবেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা 2024 সালে তোমরা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, আমি তোমাদেরকে এটা আগে থেকেই জানিয়ে রাখছি। আমাদের কিন্তু 24 সালের যে ব্যাচটা, সেই ব্যাচ কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি। মে মাস থেকেই আমরা ক্লাস স্টার্ট করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে, জেকাতে দেখো 10খানা সাবজেক্ট আছে। এটা আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের যেটা রুল, সেটা হচ্ছে আমরা একটা 1 ইয়ার উইন্ডো ফলো করি। এবার 2024 সালে পরীক্ষাটা কবে হবে, এই ক্যালেন্ডারটা, এই শিডিউলটা পেতে পেতে কিন্তু এখনো আমাদের কিছুটা সময় লাগবে। কারণ গত বছর 2022 সালে মে মাসে হয়েছিল খুব সম্ভবত পরীক্ষাটা। এবার 2023 সালে এটা যে ডেটটা আমরা টেন্টেটিভ দেখেছি, জুলাই মাস নাগাদ হওয়ার কথা আছে, ফার্স্ট উইকেই হওয়ার কথা আছে। তো এই এক্সামটা আমরা জেনে গেলে টেন্টেটিভ কোন মাসে হবে, তাহলে একটা আমাদের সুবিধা হয়। কিন্তু আমাদের যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা 1 বছরের এই কারণেই বলছি, কেননা তোমাদের গ্র্যাজুয়েশনের পড়ায় তোমরা অনেকেই পড়ছো, পাশাপাশি জেকার প্রিপারেশনটা যদি তোমরা একটু হাতে সময় নিয়ে করো, তাহলে গ্র্যাজুয়েশনের পড়াটার ওপর কিন্তু তোমাদের খুব একটা চাপ পড়বে না। আর না হলে কি হবে, ওই জেকা পরীক্ষার 2 মাস আগে, 3 মাস আগে যারা এই জেকার জন্য প্রিপারেশন নিয়ে বসে, তখন কিন্তু তাদের অসুবিধায় পড়তে হয়। এবং পরিষ্কার কথা বলতে, এখন যারা 2023 সালে জেকা দেবে, আমরা কিন্তু এখন কোনো অ্যাডমিশন নিচ্ছি না। এটা আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের গাইডলাইন, নির্দেশ আছে, আমরা কিন্তু আর কোনো অ্যাডমিশন এখন নিচ্ছি না। এবার লং টার্ম প্রিপারেশনটা নিলে সুবিধা কি হবে, সাবজেক্টিভ নলেজটা তোমাদের ভালো তৈরি হবে। অনেকে নন আইটি ব্যাকগ্রাউন্ড আছো, ম্যাথ অনার্স আছো, কেমিস্ট্রি অনার্স আছো, ফিজিক্স অনার্স আছো, তাহলে কি হবে, তোমাদেরকে চ্যাপ্টারগুলো আমাদের এখানে ফ্যাকাল্টিটা ধরে ধরে বোঝাতে পারবে। এবং এটা পুরো সেমেস্টারে যেভাবে আমাদের পড়তে হয়, সেইভাবেই আমাদের এখানে কিন্তু পড়ানো হয়। আর পুরো অফলাইনের মতন ফ্লেভার, পুরো স্ক্রিনে যা যা আমরা লিখি, যা যা প্র্যাকটিক্যাল দেখাই, প্র্যাকটিক্যালও আমরা দেখাই, এবং কোয়েশ্চেন অ্যান্সারও আমরা সলভ করাই। এর পাশাপাশি অনেক রকম টেকনিক্যাল রুল আছে, সেইগুলো শিখতে হবে। নেগেটিভ মার্কিং একটা পার্ট আছে এই পরীক্ষাটাতে, সেইটা কি করে অ্যাভয়েড করতে হয়, এগুলো শিখতে হবে। কোন টপিকগুলো স্কোরিং, কোন টপিকগুলো আমাদের আগে করা উচিত, প্রোগ্রামিং এর অনেকগুলো সাবজেক্ট আছে, সেইগুলো করতে হবে। এইগুলো তো 1 মাস 2 মাসের সাবজেক্ট না। সেই কারণে আমি বলছি, তোমরা যারা মনে করছো না আমরা একটু হাতে সময় নিয়ে জেকা এক্সামটা দিতে চাই, তাহলে আমি বলবো দেরি না করে দেখো, 2023 সালে জেকা এক্সাম তো এগিয়েই আসছে। তো আমাদের এই ব্যাচ আমরা স্টার্ট করতে চলেছি মে মাস নাগাদ। তো তোমরা যদি যোগাযোগ করতে চাও, তোমরা ফোন করে যোগাযোগ করে রাখতে পারো। আর আমাদের নিয়মিত অনলাইন ক্লাস টেস্টের ব্যবস্থা আছে, সেটা আমরা টাইম টু টাইম নেই, তাতে স্টুডেন্টের প্রোগ্রেসটা ধরা পড়ে। আর আমাদের মক টেস্টেরও ব্যবস্থা আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।